গো বসন্ত বাতাস ও সই গো। গুড মর্নিং সবাইকে। আজ সকাল সকাল উঠে পড়ি, কারণ ওই যে যুব মোর্চার উদ্যোগে সাবরুম থেকে ধর্মনগরের উদ্দেশ্যে ত্রিপুরার লক্ষ্যে একটি বর্ণাঢ্য বাইক র্যালি শুরু হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল যুব বাইক যাত্রা। এরই একটা অংশ হিসাবে এই বাইক র্যালি ফটিকরায় বিধানসভায় এসে আজকে উপস্থিত হবে, যার জন্য রেডি হচ্ছিলাম। আমার দায়িত্বে ছিল ভারত মাতাকে রেডি করা আর কীর্তনে একটা গ্রুপ রেডি করা। ভারত মাতার দাঁত একটু দেখিয়ে দিন, দাঁতে আমি একটু লিপস্টিক লাগিয়ে দিয়েছি। তুই আসলে তোর দাঁত। প্রথমেই বলে দিই, আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, তো আমার পক্ষে যতদূর পসিবল হয়েছে আমি ওকে সাজিয়ে দিয়েছি। তারপর আমরা বেরিয়ে পড়ি। আমরা একদম ঠিক টাইমে এসেই পৌঁছেছিলাম, বাকি তাদের আসার অপেক্ষা করছিলাম। ততক্ষণে তারাও এসে পড়েছিল। তো এদিকের প্রোগ্রাম শেষ হয়ে যায়, তারপর আমরা বাড়িতে ব্যাক করি। তুমি জানো না, জানো না গো প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। সই গো বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে। সই গো বসন্ত বাতাস ও সই গো। হ্যালো গাইস, আই পড়ছি আমরা। আগায় আরে Oh my god. এক এক করে সবাই বাড়িতে চলে যাচ্ছিল, আর আমিও এদিকে অনামিকাকে ফ্রেশ হতে হেল্প করছিলাম। ভারত মাতা, এই যে আমাদের ভারত মাতা আমরা দেখতে পাচ্ছি, এই যে এখন মঞ্জুলিকা লাগছে দেখতে। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। কুমারঘাটে এই দিন আবার আমার একটি প্রমোশন ভিডিও ছিল, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে আবার যেতে হয়েছিল। যেটা পুরো পারফেক্ট হয়েছে। এই দিন আবার রাত্র 10:30টার পর বুলটাদা রিয়াদি এসেছিল ধর্মনগর থেকে তাদের কালেকশন নিয়ে। তাদের কালেকশনের কথা আর কি বলবো, দারুণ ছিল। তো যাই হোক, প্রমোশন ভিডিও সবগুলাই খুবই তাড়াতাড়ি চলে আসবে। আর আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে।